বিজেপির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে গুলি করে মারার ঘটনায় আসানসোলের হীরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব দেন দলের আসানসোল জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই। আন্দোলনকারীরা জানান, দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি নিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভের জেরে থানার সামনে রাস্তা কার্যত অবরোধ হয়ে যায়। পুলিশ প্রশাসন জবাব দাও। এখনই তৃণমূলকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন? পদার্থ পুলিশ প্রশাসন, এই সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন? পদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। পঞ্চায়েত নির্বাচন শুরু করে লোকসভা নির্বাচন পর্যন্ত যত তৃণমূলের পায়ের তলায় মাটি চলে যাচ্ছে, অত তারা বাদ থেকে গুন্ডা নিয়ে এসে, সমাজ বিরোধী নিয়ে এসে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। আমরা দেখেছেন যে সন্দীপ ঘোষকে আমাদের গুলিকে হত্যা করেছে, আমাদের সৌরভ শৌকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করেছে, আমাদের বাবুল সুপ্রিয়কে ইঁট দিয়ে মারার চেষ্টা করেছে, পঞ্চায়েত নির্বাচনে এসডিপির সামনে আমার হাত কেটেছে, দিলীপ ঘোষের 15 বার 20 বার গাড়ি আক্রমণ করেছে। তার একটাই কারণ, বাংলার মানুষ, আসানসোল দুর্গাপুরের মানুষ যখন সরে যাচ্ছে তৃণমূলের কাছ থেকে, তারা চেষ্টা করছে যে বাদ থেকে গুন্ডা এনে এরকম ভয় দেখিয়ে গুলি করে বিজেপিকে আটকাবে, মূর্খের সঙ্গে বাস করছে। তাই বাংলার মানুষ, সঙ্গে সঙ্গে দুর্গাপুর আসানসোলের মানুষ তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 19-এ হাফ দিলীপ আয়োজন তুলেছিল, 21-এ সাপ, সেই সাপের দিকে এগিয়ে গেছে, জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ নেই। আর সেই কারণে তৃণমূল কংগ্রেস গুন্ডা দিয়ে বাদ থেকে লোককে এনে সুপারি গাছ দিয়ে নিয়ে এসে পরে এরকম গুলি করে আটকানোর চেষ্টা করছে। তারা ভুল করছে, কয়েক মাস পরে তারা বুঝে যাবে যে বাংলা মানুষ কী চাইছে, আসানসোলের মানুষ কী চাইছে। প্রশাসনের ভূমিকা কীরকম দেখতে পাচ্ছেন? কোনো ভূমিকাই নেই, পুরোপুরি প্রশাসন তৃণমূলের দাস হয়ে গেছে, পুলিশ সাথে নিয়ে করছে, পুলিশকে নিয়ে গুন্ডামি করছে, পুলিশ মদত দিচ্ছে, অর্থাৎ পুলিশ প্রশাসন তৃণমূল সব এক হয়ে গেছে। আর বাংলার মানুষ কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কি বললাম, যে তারা মানুষের সঙ্গে নেই। দুর্গাপুরে আমরা হারিয়েছি, আসানসোলে 2 লাখ ভোটে হারিয়েছি, বাবুলদা মার খেয়েছে, আমরা মার খাচ্ছি, তো সাধারণ এরকম ঘটনা ঘটছে। ওয়েট করুন, কদিন ওয়েট করুন, মানুষ উত্তর দেবে 21 নির্বাচন। আমরা প্রচার শুরু করেছি, আমরা থানায় আন্দোলন করছি, আমরা ইমিডিয়েট যারা দোষী ব্যক্তি গ্রেপ্তার দাবি জানাচ্ছি। যদি আজকে তারা পুলিশের বক্তব্য শুনেনি, কি বলছে তাদের বক্তব্য কী আছে, যদি না হয় রাস্তা নামবো, অবরোধ করব, ঘেরাও করব, বিক্ষোভ করব, সারা জেলায় আন্দোলন ছড়িয়ে দেবো। সাফল্য মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ইএনটি, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্যাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নাম্বার 9609333396 অথবা 9932509268।